अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिल करीम अम्मा बाद खुश आमदेद माह रमदान। प्रिय दर्शक, दीर्घ प्रतीक्षार पर आमरा पवित्र रमजानेर प्रथम रोजाय उपस्थित हয়েছি। এই মাস रहमत मगफिरत नाजातेर मास। সেই বিষয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের আগমন হয় তখন রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়। অপর বর্ণনায় আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়, সেভাবে বর্ণিত হয়েছে, এবং জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানের পায়ে শিকল লাগানো হয়। এই হাদিস পাক থেকে আমরা এই শিক্ষায় গ্রহণ করব যে পবিত্র মাহে রমজানে রোজা, নামাজ, তিলাওয়াতে কোরআন, তাহাজ্জুদ, জিকির, আসকার, দুরুদ সালামের মাধ্যমে আমরা এই মাসকে অতিবাহিত করব, যাতে আমরা রমজানের সিয়াম সাধনার মূল উদ্দেশ্য, যেটা তাকওয়া অর্জন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুতরাং রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, খোদা ভীরু হওয়া। যার মধ্যে খোদা ভীরুতা এসে যাবে, তার জীবনে এক আমূল পরিবর্তন আসবে। সে কখনো অন্যায় করবে না, কারণ মহান আল্লাহ দেখছেন। সে অন্যায় কথা বলবে না, যেহেতু মহান আল্লাহ শুনছেন। সে খারাপ কোনো জল্পনা কল্পনাও করবে না, যেহেতু মহান আল্লাহ আমাদের হৃদয়ের জল্পনা কল্পনাও মহান আল্লাহ জানেন। অতএব আমরা যারা রোজা পালন করছি, আমাদের রোজা যেন অর্থবহ হয়। সে অর্থবহ রমাদান আমরা অর্জন করার জন্য আমাদেরকে অবশ্যই নিষিদ্ধ বিষয়সমূহ থেকে দূরে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেগুলো তোমরা গ্রহণ করো, আর যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। অতএব আমাদেরকে অবশ্যই করণীয় এবং বর্জনীয় দুটোই ঠিক করতে হবে, যাতে আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে পবিত্র রহমত এর মাস রমাদানের মাধ্যমে আমরা তাকওয়ার মতো অমূল্য সম্পদ অর্জন করে পরকালে যেন আমরা জান্নাতবাসী হবার সৌভাগ্য আমাদের হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে রমজান মাসকে এমনভাবে পরিচিতি দিয়েছেন যে রমাদান ওই মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। অতএব রমজান মাসের সাথে পবিত্র কোরআনের একটা নিবিড় সম্পর্ক। সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বেশি পরিমাণে তেলাওয়াত করতেন। চলুন ইফতার পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা আল্লাহর দরবারে মুনাজাত করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আমরা সারাদিন রোজা রেখে কিছুক্ষণের মধ্যে ইফতার করব। আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দিয়েই আমরা ইফতার করব। রব্বুল আলামিন, আমাদের এই ইবাদতকে তুমি কবুল করো এবং রোজার মাধ্যমে আমাদেরকে তাকওয়া অর্জন করার সেই সৌভাগ্য তুমি নসিব করো। বিশ্ব মুসলিমের উপর এই খাস রহমত তুমি বর্ষণ করো। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির পথ আমাদের জন্য সুগম করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।